আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ নাথিং বাট দ্য স্প্রিং বুট অ্যানোটেশনস। ঠিক আছে, তো স্প্রিং বুট অ্যানোটেশনে সবার আগে যে জিনিসটা আসবে সেইটা হচ্ছে তোমাদের স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। অ্যানোটেশন লেখার টেকনিক হচ্ছে দিয়ে তারপরে নামটা লিখতে হয়। ঠিক আছে, তো সবার আগে এই যে এখানে একটা জিনিস আছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এইটা একটা প্রথম কম্পোনেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি এইটা হচ্ছে এই অ্যানোটেশনটা তিনটে অ্যানোটেশনকে জুড়ে তৈরি হয়েছে, তিনটে অ্যানোটেশনের কম্বো। কি সেই তিনটে অ্যানোটেশন? প্রথমেরটা হচ্ছে কনফিগারেশন। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার অটো কনফিগারেশন। ঠিক আছে, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার কম্পোনেন্ট স্ক্যান। তাহলে যখনই বলছি, দাঁড়া এক সেকেন্ড, কম্পোনেন্ট স্ক্যান, তো যখনই তুমি এই স্প্রিং বুট অ্যাপ্লিকেশনটা এটাকে ইনভোক করছো, তাহলে এটাও ইনভোক হচ্ছে, এটাও ইনভোক হচ্ছে, এটাও ইনভোক হচ্ছে। তো বেসিক্যালি এবার এই তিনটে কী কী কাজ করে সেটা একটুখানি দেখে নাও। বেসিক্যালি তুমি যে ক্লাসের আগে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন লিখবে, সেই ক্লাসে এই যখন কনফিগারেশনটা ইনভোক হবে, এ কী করে দেবে, সেই ক্লাসটাকে একটা কনফিগ ক্লাসে চেঞ্জ করে দেবে। কী করে দেবে? যে ক্লাসের আগে তুমি স্প্রিং বুট অ্যাপ্লিকেশন লিখবে, সেই ক্লাসটাকে অ্যাজ এ কনফিগ ক্লাস চেঞ্জ করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার অটো কনফিগারেশন কী করবে? তো অটো কনফিগারেশন বেসিক্যালি নিডের অনুযায়ী কনফিগার করে দেবে, কনফিগার্স অ্যাজ পার নিড। ঠিক আছে, কনফিগারেস অ্যাজ পার নিড। ঠিক আছে, আর কম্পোনেন্ট স্ক্যান এটা কি করবে? এর কাজ কি? এই অ্যানোটেশনের কাজ বেসিক্যালি কম্পোনেন্ট স্ক্যান কি করে, এই পার্টিকুলার যে স্প্রিং বুটের যে অ্যাপটা আছে এখানে যা যা কম্পোনেন্ট আছে সবকটাকে লাইন বাই লাইন স্ক্যান করে যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি স্ক্যানস অল দ্য কম্পোনেন্টস অফ স্প্রিং বুট অ্যাপ। স্প্রিং বুট অ্যাপে যা যা কম্পোনেন্ট আছে সবকটাকে লাইন বাই লাইন স্ক্যান মারে। এবার কটা কম্পোনেন্টস আছে সেটাও দেখে নাও। তো দেখো কম্পোনেন্টস কত রকমের হয় স্প্রিং বুটে সেটা একটু দেখে নিতে লাগবে। ওকে, বেসিক্যালি চারটে জিনিস থাকে। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কম্পোনেন্ট। ঠিক আছে, প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কম্পোনেন্টস। তারপর সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে সার্ভিস। থার্ড যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে রিপোজিটরি। আর ফোর্থ যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে কন্ট্রোলার। এবার এইগুলোরও আলাদা আলাদা কাজ আছে, সেগুলো দেখবে এক এক করে। কম্পোনেন্ট যেটা আছে এটা হচ্ছে, এতে সব কটার বিন কম্পোনেন্টস থাকে, মানে অল দ্য ক্লাসেস আর প্রেজেন্ট। এটা হচ্ছে সবার থেকে বড়, অল ক্লাসেস প্রেজেন্ট। ঠিক আছে, এখানে সেকেন্ড সার্ভিস, যেটা এই সার্ভিস বলে যে কম্পোনেন্টটা আছে অ্যানোটেশনটা, এর মধ্যে আমরা কী লিখি? মেনলি বিজনেস লজিক যেটা আছে, বা আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেই অনুযায়ী যে লজিকটা লাগবে সেইটা লিখি আমরা সার্ভিসের মধ্যে। রিপোজিটরি, এখানে আমরা কী লিখি? রিপোজিটরি ডট জাভা ফাইল যেটা হয় সেখানে আমরা কী করি? বেসিক্যালি ডেটাবেসের সাথে ডেটাবেস কমিউনিকেট। ওকে, আর কন্ট্রোলার যেটা আছে এটা কি করে? কন্ট্রোলার লেয়ারটা হচ্ছে তোমার কাইন্ড অফ এপিআই লেয়ারের মতো। কন্ট্রোলার লেয়ারের কাজ হচ্ছে তোমার রিকোয়েস্ট নেওয়া। ঠিক আছে, অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট আর রেসপন্স দেওয়া। ঠিক আছে, বেসিক্যালি তুমি অ্যাপ থেকে যে রিকোয়েস্টগুলো পাঠাচ্ছ সার্ভারে, সেটাকে এই রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করা, এবং সার্ভার থেকে যে রেসপন্সটা আসছে সেটা তোমার অবধি পাঠানো, এটা করা হচ্ছে কন্ট্রোলার। সো এই মেনলি চারটে কম্পোনেন্ট হয় স্প্রিং বুটের। ওকে, তো এবার এগুলোর জন্য আলাদা আলাদা ডট জাভা ফাইল বানাতে লাগে, চাপ নেই। নেক্সট আমরা বিন নিয়ে আমরা একটা আলোচনা করব। বিন কাকে বলে? ঠিক আছে, তো এটার জন্য একটা ড্রয়িং বানাচ্ছি। ওকে, তো দেখো এটা হচ্ছে একটা ধরে নাও স্প্রিংয়ের কন্টেনার। ওকে, দিস ইজ দ্য স্প্রিং কন্টেনার। আমি মালটাকে একটু সুন্দর করে যদি বানাতাম, তো এটা হচ্ছে স্প্রিং কন্টেনার। এবার ধরো এই স্প্রিং কন্টেনারের মধ্যে অনেক রকমের অবজেক্ট আছে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2, অবজেক্ট 3, অবজেক্ট 4, অবজেক্ট 5 ধরো আছে, এটা স্প্রিং কন্টেনারের মধ্যে আছে। তো এই প্রত্যেকটা অবজেক্টই কিন্তু স্প্রিং অবজেক্ট। কেন স্প্রিং অবজেক্ট? বিকজ এটা স্প্রিং কন্টেনারের মধ্যে আছে। এই প্রত্যেকটা অবজেক্টকেই আমরা কি বলি? এই প্রত্যেকটা অবজেক্টকেই আমরা বলি হলো বিন। ঠিক আছে, তার মানে দ্য অবজেক্টস দ্যাট আর প্রেজেন্ট ইনসাইড দ্য স্প্রিং কন্টেনার ইজ নোন অ্যাজ বিন।
এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নর্মাল অবজেক্ট আর একটা বিন অবজেক্টের মধ্যে তফাৎ কি আপনি খুব ইজিলি দেখতে পাবেন। নর্মাল অবজেক্ট আর বিন অবজেক্ট মানে হচ্ছে স্প্রিংয়ের দ্বারা যে ম্যানেজড অবজেক্ট সেটাকে বলা হয় বিন অবজেক্ট। তো নর্মাল অবজেক্টের একটা এক্সাম্পল দেখি। ধরুন আমি এখানে লিখলাম পাবলিক পাবলিক লিখবো পাবলিক ক্লাস ইমেল বা ইমেল শুধু। এর ভিতরে আমি একটা মেথড তৈরি করলাম, এটা হচ্ছে পাবলিক স্ট্রিং শো মেল বা শো দিয়ে এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম 2। ঠিক আছে, এবার এখানে আমি কি লিখব, এর ভিতরে আমি জাস্ট লিখে দেবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, হ্যাঁ, ওয়েলকাম দিয়ে +2। এইটা হচ্ছে একটা নর্মাল অবজেক্ট। ঠিক আছে, এরকমভাবে লিখতে হয়। এইবার আমি যদি ধরুন একটা বিন অবজেক্ট লিখি, সেটা কিরকম লিখতে হয়, মানে স্প্রিং ম্যানেজড অবজেক্ট, সেটা কীভাবে লিখতে হয় দেখুন। অবজেক্ট বানাবার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এই যে চারটে যে কম্পোনেন্ট আমি দেখালাম, এই যে চারটে কম্পোনেন্ট যেটা আমি দেখালাম, প্রথমটা কি ছিল, @কম্পোনেন্ট, তারপরটা কি ছিল, তারপরটা ছিল হচ্ছে সার্ভিস, তারপরটা কি ছিল, তারপরটা ছিল রিপোজিটরি, আর তারপরটা ছিল হচ্ছে কি বলে কন্ট্রোলার অথবা রেস্ট কন্ট্রোলার। এই চারটে কম্পোনেন্টের মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট ইউজ করেই তুমি একটা বিন অবজেক্ট বানাতে পারো। এনি ওয়ান কম্পোনেন্ট ইউজ করেই তুমি একটা বিন অবজেক্ট বানাতে পারো। এটা হচ্ছে মেথড নাম্বার 1। আর মেথড নাম্বার 2 হচ্ছে তুমি নিজের থেকে ক্লাসটা বানাও, অবজেক্টটাও নিজে থেকে বানাও, লাস্টে @bin করে দাও। ক্রিয়েট দ্য অবজেক্ট অ্যান্ড ক্লাস বাই ইয়োর সেলফ। নিজের থেকেই বানাও, কোনো অসুবিধা নেই। জাস্ট রাইট @bin at the top। এইভাবে তুমি একটা বিন অবজেক্ট তৈরি করতে পারো। @bin কথাটা মানে নিজের মতো অবজেক্ট বানালে লাস্টে এই @bin কথাটা লিখলে তাহলেই তোমার একটা একটা স্প্রিং বুটের অবজেক্ট হয়ে যাবে। তো চলো দেখি, দুটো ওয়েই আমরা দেখবো। এখানে আমরা কী করছি, তো বেসিক্যালি আমায় যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমি শুধু কম্পোনেন্ট ইউজ করে বানাবো। তো ধরো আমি এখানে একটা লিখছি, আমাদের দুটো ফাইল থাকবে, ঠিক আছে, একটা অ্যাপ, ছোটো অ্যাপ বানাবো, সেই অ্যাপের মধ্যে দুটো জিনিস থাকবে। জাস্ট আ সেকেন্ড। এইটা ধরো আমাদের অ্যাপের মধ্যে দুটো জাভা ফাইল আছে, একটা হচ্ছে হ্যালো ইউটিল ডট জাভা, আর একটা হচ্ছে মেন যেটা তোমার অ্যাপ্লিকেশান ফাইল, এইটা। তো আমি দেখো এখানে কিন্তু উইদাউট এনি অবজেক্ট ক্রিয়েট করেই আমরা কিন্তু এই জিনিসটাকে ইউজ করে দেবো, বিকজ আমরা কম্পোনেন্ট নামের স্প্রিং বুটের কম্পোনেন্টটাকে ইউজ করছি, রাইট, অ্যানোটেশনটাকে ইউজ করছি। তো দেখো এখানে আমরা কী করব, সবার আগে, তো ধরো আমি এখানে এরকমভাবে করছি, সবার আগে আমি কিছু জিনিস ইম্পোর্ট করে দিচ্ছি। ঠিক আছে, ইম্পোর্ট স্প্রিং ফ্রেমওয়ার্ক ব্লা 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 যা আছে আছে। আমাকে আগে যে মানে ক্লাসের আগে আমাকে কিওয়ার্ডটাকে ডিক্লেয়ার করতে হবে বা অ্যানোটেশনটাকে লিখতে হবে যদি স্প্রিং অবজেক্ট বানাতে হয়। সেটা হচ্ছে @কন্টেনার, এরম বানালাম। এবার আমি এখানে মেন জিনিসটা লিখব, সেটা কি, এখানে লিখছি ধরো পাবলিক ক্লাস হ্যালো ইউটিল। ঠিক আছে, এবার এর ভিতরে আমি একটা মেথড ডিফাইন করবো, লেটসে ধরো সে হ্যালো। তাহলে আমি এখানে লিখছি পাবলিক ভয়েড সে হ্যালো। তারপর আমি এখানে কী করছি, সিস্টেম ডট, আচ্ছা এখানে আমি একটা আর্গুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, এখানে ধরো নিলাম আমি স্ট্রিং SR। এবার কী করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো দিয়ে +SR, এটা করলাম। এরপর এটাকে আমি বন্ধ করলাম আর আগেরটাকেও বন্ধ করলাম। ঠিক আছে, আমাদের ফার্স্ট অ্যাপটা তৈরি হয়ে গেল, হুইচ ইজ হ্যালো ডট জাভা। এই মালটাকে আমরা বানিয়ে দিলাম হ্যালো ডট জাভা। এবার দেখবে আমি যদি এইখান থেকে, ঠিক আছে ভালো করে জিনিসটা বুঝবে, আমি যদি এই ক্লাসের কোনো একটা জিনিস ইউজ করতে চাই মেন ফাইলে যেখানে অ্যাপ্লিকেশানটা রান হয়, তাহলে কী করতে হবে, আমাকে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হতো। বাট স্প্রিংয়ে আমাদের কোনো অবজেক্ট তৈরি করতে লাগবে না, আমরা উইদাউট এনি অবজেক্ট ক্রিয়েশনই আমরা করতে পারি, বিকজ এখানে অটোমেটিক্যালি কম্পোনেন্টটা স্ক্যান হবে, তাহলে অটোমেটিক্যালি ও নিজের থেকেই অবজেক্ট বানিয়ে দেবে। এটাই স্প্রিংয়ের মজা, স্প্রিং বুটে।
তো এবার দেখো আমি মেন ডট জাভা ফাইলটা লিখছি, ঠিক আছে। মেন ডট জাভা যেটা আমরা এখানে করব সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা লিখে দিচ্ছি পাবলিক ক্লাস মেন, ঠিক আছে, পাবলিক ক্লাস মেন, তারপর কি লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস। আচ্ছা, এবার নেক্সট কী করবো, এখানে আমাদেরকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান কনটেক্সটের একটা অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, অ্যাপ্লিকেশান কনটেক্সট এর একটা অবজেক্ট তৈরি করলাম, লেটস সে কনটেক্সট নাম অবজেক্টটা ইজিক্যাল টু, এটা অনেক বেশি মোটা হয়ে গেছে, ইজিক্যাল টু কী লিখবো, স্প্রিং বুট অ্যাপ্লিকেশান, এক মিনিট সরি, এখানে কি লিখতে হবে, স্প্রিং অ্যাপ্লিকেশান ডট রান দিয়ে এবার ব্র্যাকেটে এখানে কি লিখতে হবে, ক্লাসের নেমটা। লেটস অ্যাজিউম আমি এই ক্লাসের এই অ্যাপের যে ক্লাস নেমটা সেটা হচ্ছে লেটসে মাই অ্যাপ ডট জাভা রাখছি, ঠিক আছে। আর ক্লাসের নেমটা হচ্ছে পাবলিক ক্লাস মাই অ্যাপ। তো ক্লাস নেম আর এখানে যেটা কল করবে সেটা যেন সেম হয়, মাই অ্যাপ আছে, তো তাহলে ক্লাসের নেমটা লেখো মাই অ্যাপ, দিয়ে লিখতে হবে ডট ক্লাস, আর তারপর এখানে ARGS বলে লিখতে হবে। এবার কি করবে, তোমাকে হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে তোমাকে বিনসগুলোকে স্প্রিংয়ের কন্টেনার থেকে বার করতে হবে। তার মানে হচ্ছে এটা যদি তোমার স্প্রিং কন্টেনার হয়, এখানে যদি অবজেক্ট মানে বিনসগুলো থাকে, তোমাকে এখান থেকে বিনসগুলোকে পুল করতে হবে। কীভাবে পুল করবে, এর জন্য একটা মেথড আছে। তো এখানে কী লিখবে, বেসিক্যালি প্রথমে ওই অ্যাপটার নাম লেখো, যে অ্যাপটায় তুমি স্প্রিংয়ের কম্পোনেন্ট রেখেছো, সেই অ্যাপটা কোনটা, সেটা হচ্ছে বেসিক্যালি তার ক্লাস নেম কি, হ্যালো ইউটিল। সেই অ্যাপের ক্লাস নেমটা আগে সবার আগে লেখো, হ্যালো ইউটিল। এরপর কি করতে হবে, একটা অবজেক্ট তৈরি করো হ্যালো, এবার লেখো ইজিক্যাল টু দিয়ে কনটেক্সট ডট গেট বিন ফাংশনটা কী করে, বেসিক্যালি একটা বিন নিয়ে আসে ওই স্প্রিংয়ের ওইখান থেকে। তোমাকে আবার ক্লাসের নেমটা লিখতে হবে, উইচ ইজ হ্যালো ইউটিল, দিয়ে অবভিয়াসলি লাস্টে ডট ক্লাস বলে লিখতে হবে, সোজা কথা। তো এতে কী হবে, বিনসগুলো ফেস্ট হয়ে গেছে, বিনস আর ফেচড। এবার তুমি তুমি ক্লাসটাকে পেয়ে গেছো, দেখো উইদাউট তুমি এখানে কিন্তু কোনো অবজেক্ট তৈরি করোনি হ্যালো ইউটিল ক্লাসে, তুমি জাস্ট বিনটাকে পুল করেছো। এবার তুমি কি করবে, এবার তুমি বেসিক্যালি ক্লাসের যে কোনো মেথডকে ইউজ করতে পারো, ঠিক আছে, যে কোনো মেথডকে ইউজ করতে পারো। তো লেটসে আমি লিখলাম, কীভাবে লিখবো, এই যে অবজেক্টটা তুমি বানালে, এখানে দেখো অটোমেটিক্যালি অবজেক্ট তৈরি হচ্ছে, মানে অবজেক্ট তো তোমার ইউজ করতে হচ্ছে, বাট এখানে অবজেক্টটা স্প্রিং বুট তৈরি করছে, তুমি নিজে করছো না। তাহলে এখানে কি হচ্ছে, হ্যালো ডট, এবার এখানে আমাদের কি লিখতে হবে, এখানে এবার তুমি যদি কোনো মেথড ইউজ করতে চাও হ্যালো ক্লাসে, তো ইউজ করতে পারো। সো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কোন মেথডটা ইউজ করবো, লেটস অ্যাজিউম এই যে আমি হ্যালো সে হ্যালো এই মেথডটা ইউজ করবো। তাহলে ব্যাস হ্যালো ডট সে হ্যালো, আর এই একটা স্ট্রিং হিসাবে আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে লেটস সে অমিত, ব্যাস। আর এখানে তোমার দুটো ব্র্যাকেট আছে, ক্লোজ করে দাও। তো দ্যাটস হাউ ইউ ডু দিস। তার মানে এখানে স্প্রিং বুট ক্রিয়েটস দি অবজেক্ট, ঠিক আছে, স্প্রিং বুট ক্রিয়েটস দি অবজেক্ট। বা স্প্রিং ক্রিয়েটস দি অবজেক্ট, হোয়াট এভার। আমরা নেক্সট অ্যানোটেশনটা দিয়ে দেখবো, ঠিক আছে। নেক্সট আমরা কোন অ্যানোটেশনটা দেখবো, @সার্ভিস। এইটা ইউজ করেও কিন্তু আমরা একটা অ্যাপ মানে কি বলবো, এইটা ইউজ করেও কিন্তু আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে, এবং ওটাকে অটোমেটিক্যালি স্প্রিং বুট কল করে দেবে, ঠিক আছে। আর সার্ভিসে আমরা বেসিক্যালি কী লিখি এই অ্যানোটেশনে, যে বিজনেস লজিক হয়, ঠিক আছে, বা আমাদের অ্যাপের যে লজিকটা সেটা এখানে থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি ধরো আমি এখানে লিখছি, আগে আমাকে তো সব জিনিসগুলোকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট স্প্রিং ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, দিয়ে তারপর যা আছে লিখে দেবো। তো এখানে বেসিক্যালি আমাকে ক্লাসটা স্টার্ট করার আগেই কিন্তু অ্যানোটেশনটা দিয়ে দিতে হবে। তো তবে এখানে আমি কী দিলাম, @সার্ভিস। এবার আমি এখানে ক্লাসটা লিখছি, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে পাবলিক ক্লাস, লেটসে ক্লাসের নামটা আমি দিলাম অথেন্টিকেশন বা অথ বলে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দুটো মেথড বানালাম, একটা আমি বানাচ্ছি হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে লগ আউট। বেসিক্যালি কী করবে, একটা স্ট্রিং নেবে, তার আর একটা জিনিস প্রিন্ট করবে যে অমুক পার্সন ইজ লগড ইন আর অমুক পার্সন ইজ লগড আউট, ব্যাস, আর কিচ্ছু না। ওকে, এখানে আমি দুটো মেথড লিখছি, ঠিক আছে।
প্রথম যে মেথডটা সেটা হচ্ছে লেটসে লগ ইন, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি পাবলিক ভয়েড লগ ইন। ওকে, পাবলিক ভয়েড লগ ইন বলে লিখলাম। এখানে আমি নেক্সট কী লিখবো, বেসিক্যালি একটা স্ট্রিং নিয়ে নেবো যে একটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে, লেটসে এসো, ঠিক আছে। এবার এখানে আমি জাস্ট প্রিন্ট করিয়ে দেবো যে ইউজার ইজ লগড ইন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে। এখানে লিখে দেবো যে ওয়েলকাম, দিয়ে প্লাস এসো, ব্যাস। এই একটা মেথড আমি ডিফাইন করলাম। এরপর আমি সেকেন্ড একটা মেথড ডিফাইন করব এইখানেই। ধরো এই ফাইলটার নাম হচ্ছে বেসিক্যালি সার্ভিস ডট জাভা, সার্ভিস ডট জাভা। ওকে, অসুবিধা কিছু নেই। এবার ধরো আরেকটা সেকেন্ড মেথড আমি ডিফাইন করছি। সেকেন্ড মেথডটা হচ্ছে লগ আউটের, ব্যাস। এখানেও সে একই, আমি একটা মেথড ডিফাইন করছি পাবলিক ভয়েড লগ আউট, ঠিক আছে। এখানে সে আমি একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করছি, লেটসে পিও, ঠিক আছে। আর এখানে সে একই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বাই দিয়ে প্লাস পিও, ব্যাস হয়ে গেল। আর ফাইনালি আমি ক্লাসটাই ক্লোজ করে দিলাম। তবে এইটা হয়ে গেল আমাদের সার্ভিস ডট জাভা ফাইল, ঠিক আছে। যেহেতু @সার্ভিস লিখেছি, তো এটা অবজেক্ট ক্রিয়েশনে হেল্প করে। এবার আমি মেন পার্টে যাব। মেন পার্টের নামটা কী হবে? ও মেন যে অ্যাপটা আছে এর নাম যা খুশি হতে পারে, বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অ্যাপের নাম আর ক্লাস, যে ক্লাসটা তুমি অ্যাপের মধ্যে তৈরি করছো, দুটোর নাম যেন সেম হয়। যদি ডিফারেন্ট হয় কোড চলবে না। তো ধরো আমি এইখানে অ্যাপটার নাম দিলাম, এটা খুব সিম্পল নামই দিচ্ছি, উইচ ইজ মাই অ্যাপ ডট জাভা। ওকে, মাই অ্যাপ ডট জাভা, অসুবিধা নেই। আচ্ছা, তো আমি এই ফাইলের মধ্যে যে ক্লাস তৈরি করব, সেই ক্লাসের নামও যেন মাই অ্যাপই হয়। যদি অন্য কিছু হয় কোড চলবে না, সোজা কথা। তো তাহলে আমি কি করব, আমার ক্লাস লেখার আগেই কিন্তু অ্যানোটেশন দিতে হয়। তো আমি এখানে অবভিয়াসলি, যেহেতু এটাই হচ্ছে স্প্রিং বুটের মেন অ্যাপ্লিকেশন, তাই আমি এখানে উপরে অ্যানোটেশনে লিখে দেবো স্প্রিং বুট অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এরপরে আমি ক্লাসটাকে ডিফাইন করব। তো ক্লাসটা কী হবে, পাবলিক ক্লাস দিয়ে অ্যাপের ক্লাসের নেমটা সেম হবে উইথ রেসপেক্ট টু দ্য ফাইল নেম। তো ফাইল নেম কি, মাই অ্যাপ। তো এখানে ক্লাস নেমও কী হবে, মাই অ্যাপই হবে। ওকে, এবার আমি ভিতরে কি করব, সবার আগে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন কনটেক্সট বানাতে হবে। তাহলে কিভাবে বানাবো সেটা দেখো, অ্যাপ্লিকেশন কনটেক্সট, অ্যাপ্লিকেশন কনটেক্সট, কনটেক্সট ইজ ইকাল টু স্প্রিং বুট, সরি স্প্রিং বুট না, স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান দিয়ে আমাদের কি করতে হবে, ক্লাসের নেমটা লিখতে হবে, উইচ ইজ ডেমো অ্যাপ ডট ক্লাস, কমা দিয়ে আর্কস বলে লিখতে হয়, আমরা সবাই জানি। এবার নেক্সট কাজ কী হবে, আমাকে বিনগুলোকে স্প্রিং কন্টেনারের মধ্যে থেকে টানতে হবে। এই যে স্প্রিং কন্টেনারের মধ্যে বিন মানে অবজেক্টগুলো আছে, সেগুলোকে এবার টেনে আনতে হবে। তো তাহলে কীভাবে লিখবো, বেসিক্যালি লিখতে হবে, এবার তোমার যে আগের যে ফাইল নেমটা আছে সেটার নাম লেখো, সেটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরো নাম লিখলাম সার্ভিস, এর একটা অবজেক্ট বানাও, সার্ভিস ইজিক্যাল টু, এবার কীভাবে তুমি কল করবে, জাস্ট কনটেক্সট ডট গেট বিন লিখতে হবে। তাহলে বিনের মধ্যে থেকে অবজেক্টটা পুল হয়ে যাবে, অবজেক্টটাকে টেনে নিয়ে চলে আসবে। এবার এখানে কি লিখতে হবে, বেসিক্যালি আবার ক্লাসের নেমটাই লিখতে হবে, উইচ ইজ আগের ক্লাসের নেমটা কী ছিল, যেখান থেকে আমি টানছি মালটাকে। তো আমি টানছি হচ্ছে এই সার্ভিস ডট জাভা। এখানে ক্লাসের নেমটা কি অথ আছে না, তাহলে না এখানে ভুল হবে, কারণ ফাইলের নেম আর ক্লাসের নেম সেম হতে হবে। তো এখানে অথ ডট জাভা বলেই লিখছি। তাহলে কনটেক্সট ডট গেট বিন, আগের ক্লাসের নাম লিখতে হবে অথ ডট ক্লাস, ব্যাস তোমার হাতে চলে এসছে। এবার তুমি বেসিক্যালি এই অবজেক্ট তৈরি হয়ে গেল, এটা স্প্রিং নিজে ক্রিয়েট করলো, এবার তুমি ইউজ করতে পারো। তাহলে এবার তুমি এখানে যা খুশি ইউজ করতে পারো, সার্ভিস ডট, এবার মেথডটার নাম কি আছে, একটা হচ্ছে লগ ইন, একটা লগ আউট, ঠিক আছে। তো তাহলে এখানে তুমি করলে কি, সার্ভিস ডট লগ ইন, তারপর প্রথমে সায়নকে লগ ইন করলে, আর তারপরে লেটস সে সার্ভিস ডট লগ আউট, তুমি সায়নকেই সার্ভিস থেকে লগ আউট করে দিলে,
গল্প শেষ, দিয়ে তুমি দুটো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিও। দ্যাটস হাউ দিস ওয়ার্কস। সিমিলারলি তুমি চাইলে রিপোজিটারি, ঠিক আছে, ভালো করে জিনিসটা দেখবে, তুমি চাইলে রিপোজিটারি আর প্লাস স্প্রিং অ্যাপ্লিকেশান দিয়েও তুমি কিন্তু বানাতে পারো একটা অ্যাপ, ঠিক আছে। আবার কন্ট্রোলার বা রেস্ট কন্ট্রোলার যাই বলো, দুটোরই সেম মিনিং। কন্ট্রোলার আর স্প্রিং অ্যাপ্লিকেশান এই দুটোকে ইউজ করেও তুমি কিন্তু একটা অ্যাপ বানাতে পারো। তো এইভাবে তুমি একটা অবজেক্টকে ম্যানুয়ালি বানাতে পারো, মানে স্প্রিং অবজেক্ট তুমি বানাতে পারো, ঠিক আছে, ক্রিয়েট স্প্রিং অবজেক্ট। আর একটা মেথড আছে, এইভাবে তুমি একটা স্প্রিং অবজেক্ট বানিয়ে সেটাকে কল করতে পারো মেনে, ঠিক আছে, স্প্রিং বুট নিজেই কল করবে, রাইট। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে @bin লিখে দেবে, তাহলেই ওটা একটা স্প্রিং বুট অবজেক্ট হিসাবে কনসিডার্ড হবে। ছিলাম যেভাবে তুমি স্প্রিংয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইউজিং দ্য @bin অ্যানোটেশন। এই বিন অ্যানোটেশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। বাট এইটা ইউজ করার জন্য ম্যান্ডেটারিলি তোমাকে এর আগে @configuration কথাটা লিখতেই হবে, ঠিক আছে। এই কথাটা ম্যান্ডেটারিলি লিখতে হবে ক্লাস শুরু হওয়ার আগে। যদি তুমি এটা না লেখো, দেন স্প্রিং বুট বেসিক্যালি @binটাকে ইগনোর করে দেবে। সেই কারণে তুমি যদি মেন স্প্রিং বুট অ্যাপ্লিকেশানটা যখন চালাবে, তখন @binটা কিন্তু ইগনোর হয়ে যাবে। আর যদি ইগনোর হয়ে যায়, তাহলে অবভিয়াসলি তোমার অবজেক্টও তৈরি হবে না, তো তোমার কোনো মেথডই চলবে না। তো তার জন্য আমাকে কী করতে হবে, সবার আগে আমাকে যদি ম্যানুয়ালি বিন বানাতে, @bin মানে কি, আই ক্রিয়েট দ্য অবজেক্ট, ঠিক আছে, আই ক্রিয়েট দি অবজেক্ট স্প্রিং ম্যানুয়ালি হ্যান্ডেলস ইট, ওকে, স্প্রিং হ্যান্ডেলস ইট, ঠিক আছে। আমি অবজেক্টটা বানাবো আর স্প্রিং সেটাকে হ্যান্ডেল করবে, ওকে। তো এটা কি করে হবে, চলো সবার আগে দেখি একটা এক্সাম্পল, তাহলেই বুঝতে পারবে। তো ধরো আমি এখানে লিখছি সবার আগে একটা বুটের আগে, মানে আমি যদি @bin ইউজ করতাম, তো তার আগে ম্যান্ডেটারি যে আমাদেরকে @configuration এই কম্পোনেন্টটা ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে সেটাও বলবো, বাট আপাতত দেখো, বিকজ দেখো তুমি ওখানে ম্যানুয়ালি যেহেতু ক্রিয়েট করছো, দেন তুমি ওটা স্প্রিংয়ের কাছে দিচ্ছ, তার মানে কি তুমি ওই ক্লাসের মধ্যে কিছু কনফিগারেশনস করছো। সেই জন্য তোমাকে আগে থেকে সেটা জানিয়ে দিতে হবে যে আমি এই ক্লাসের মধ্যে কিছু কনফিগারেশনস করছি, দ্যাটস ওয়াই ওটা লাগবে। তাই জন্য ধরো আমি এখানে লিখছি, ধরো আমি যে অ্যাপটা বানাচ্ছি, সেই অ্যাপটার ধরো নাম হচ্ছে ইমেল সার্ভিস বা email.java, ঠিক আছে, email.java এরকম ধর আছে। তাহলে এখানে আমি লিখলাম @configuration সবার আগে, এটা লিখতেই হবে, বিকজ আমরা ভিতরে বিন ইউজ করছি। যদি বিন না ইউজ করতাম, লেখার কোনো দরকার হতো না। এবার আমি এখানে পাবলিক ক্লাস বলে লিখলাম, পাবলিক ক্লাস ইমেল, ঠিক আছে, বিকজ ক্লাস নেম আর অ্যাপ নেম সেম হতে হবে। আচ্ছা, এরপর আমি এর ভিতরে একটা মেথড লিখলাম, ধরো সেটা হচ্ছে সেন্ড ইমেল, ঠিক আছে। তাহলে পাবলিক স্ট্রিং, কিন্তু বেসিক্যালি আমি একটা অবজেক্ট রিটার্ন করব, ঠিক আছে, সেই জন্য তোমাকে এখানে পাবলিকের পরে কি লিখতে হবে, অবজেক্টের নেমটা, ঠিক আছে, অবজেক্টের নেমটা লিখতে হবে, মানে রিটার্ন টাইপ যেহেতু অবজেক্ট, তাই অবজেক্টের নেম লিখতে হবে। অবজেক্টের নেম হচ্ছে এইটা। তো এবার যেটা নিয়ে আমি বলছিলাম, যে তাহলে এখানে আমি একটা মেথড বানাচ্ছি যার রিটার্ন টাইপটা তোমার কী হবে, যেটা ক্লাস নেম সেটাই হবে, ঠিক আছে, বিকজ আমি অবজেক্ট রিটার্ন করব। পাবলিক ইমেল, আমি এখানে লিখছি সেন্ড ইমেল, ঠিক আছে। এবার এখানে আমি জাস্ট কি করব, আমি এখানে বেসিক্যালি এবার ম্যানুয়ালি আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ম্যানুয়ালি অবজেক্ট ক্রিয়েট করার আগে আমাকে @bin লিখতে হবে, অ্যান্ড ইট ইজ পারফেক্টলি ভ্যালিড, বিকজ তার আগে আমি @configuration লিখেই রেখেছি। তো এবার আমি এখানে অবজেক্ট বানাবো, তো তার জন্য কি লিখবো, ধরো ক্লাস নেম, তারপরে obj ইকুয়াল টু নিউ obj, ঠিক আছে, নিউ obj, এই নিউ ক্লাস নেম উইচ ইজ ইমেল। এবার এখানেই তোমাকে ভ্যালুটা বলে দিতে হবে, রাইট। আমরা জানি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেহেতু ইউজ করছি, আমাকে এখানেই ডাইরেক্টলি ধরো আমি ভ্যালু বলে দিচ্ছি সেন্ড ইমেল, ঠিক আছে, তুমি ইমেলটা পাবে। তো ইমেলটা হচ্ছে বেসিক্যালি লেটসে abcd@gmail.com, gmail.com হলো মালটা। এবার আমি কি করব, বেসিক্যালি আমাকে অবজেক্টটাকে রিটার্ন করতে হবে। তো তাহলে জাস্ট আমি কি করব, এখানে কিচ্ছু না, আমি জাস্ট এখানে লিখে দেবো রিটার্ন, রিটার্ন কি, বেসিক্যালি যেটা অবজেক্টের নাম আছে সেটা, বিকজ ক্লাস নেম যদি তোমার রিটার্ন টাইপ হয়, তাহলে অবভিয়াসলি সে অবজেক্টই রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি, ইফ রিটার্ন টাইপ, এগুলো সব বেসিক জিনিস বাট তোমাদের জানা রাখা উচিত, ইজ ক্লাস, দেন
100% ও কি রিটার্ন করবে? অবজেক্ট। ইট শুড রিটার্ন অবজেক্ট। এটা মাথায় রাখবে, এটা যে কোনো মেথডের ক্ষেত্রে যাওয়াতে সেম জিনিসই থাকবে। যদি ক্লাস নেম যদি হয় রিটার্ন টাইপ, তাহলে 100% অবজেক্টই রিটার্ন করবে। ওকে, তাহলে এই জিনিসটা হলো। এবার ধরো আমি একটা স্ট্রিং অবজেক্ট বানাবো, ঠিক আছে? স্ট্রিং অবজেক্ট বানাবো, তার জন্য ওই সেমই কাজ করব। সবার আগে আমাকে কী করতে হবে? কনফিগারেশন দিতে হবে ক্লাস নেমের আগে, নাহলে যদি তুমি ভিতরে বিন লিখে থাকো তাহলে মেন মেথডে মানে অ্যাপ্লিকেশন ডট জাভাতে যখন তুমি কল করবে বা বিনগুলোকে তুলবে স্প্রিং কন্টেনারের মধ্যে থেকে, তখন এরার দেবে, বিকজ ও বিনগুলোকে দেখতে পাবে না, বিকজ তুমি তার আগে কনফিগারেশন লেখোনি। তো এখানে এবার তোমার ক্লাস নেম লিখতে হবে, সেটা হচ্ছে লেটস সে পাবলিক ক্লাস স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিংগিফাই এরকম ধর আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এর ভিতরে আমি একটা মেথড দিচ্ছি। তো এর ক্লাসটা হচ্ছে স্ট্রিংগিফাই, তার মানে এর রিটার্ন টাইপ কী হবে? রিটার্ন টাইপ হবে ক্লাস নেম, তাহলে পাবলিক স্ট্রিংগিফাই, না তা তো অবজেক্ট হয়ে যাবে। এখানে আমাদের রিটার্ন টাইপ স্ট্রিং হবে, রাইট? তাহলে পাবলিক স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং। এবার এখানে একটা আমাকে মেথড লিখতে হবে, মেথডের নামটা হচ্ছে লেটস সে ওয়েলকাম বা ডিসপ্লে মেসেজ। এবার এখানে আমাকে একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করাতে হবে। লেটস সে স্ট্রিং যেটা অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে str। সরি, ভুল বললাম, এখানে আমাদের মেসেজ অ্যাকসেপ্ট করাবার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার ভিতরে আমাকে একটা স্ট্রিং অবজেক্ট বানাতে হবে, আর কিছুই না। তাহলে এখানে আমি কি লিখবো? স্ট্রিং str ইজ ইকুয়াল টু নিউ স্ট্রিং, দিয়ে ভিতরে আমি কিছু একটা স্ট্রিং লিখতে চাই। ধরো কিছু একটা স্ট্রিং লিখে দিলাম, লেটসে। আচ্ছা, তার আগে আমাকে এখানে কিন্তু @bin কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু অবজেক্টটা তৈরি হবে না, ঠিক আছে? আমায় কিন্তু @bin কথাটা লিখতেই হবে। তাহলে লেটস রাইট দিস। তবে না, এখানে লিখতে লাগবে না, মেথডের ভিতরে যখন তুমি অবজেক্ট বানাবে ঠিক তার আগে বিন লিখলেই হবে। ওকে, সরি, আমি ওটা খেয়াল করিনি। তো বেসিক্যালি তোমায় কি করতে হবে, যখন তুমি অবজেক্টটা ক্রিয়েট করবে ঠিক তার আগের স্টেটমেন্টটাই হবে হচ্ছে বিন স্টেটমেন্ট। ওকে, কীরকম কী বলছেন স্যার? তো দেখো, ঠিক আছে, আমি ধরো এইখানে কি করছি, স্ট্রিং str ইজ ইকুয়াল টু নিউ স্ট্রিং, দিয়ে এখানে লিখবো হচ্ছে ধরো লেটসে টাটা। তো ঠিক এইটা ঠিক আগের লাইনেই তোমাকে @bin লিখতে হবে বিফোর ক্রিয়েটিং দ্য স্প্রিং বুট অবজেক্ট। মানে ম্যানুয়ালি তুমি অবজেক্টটা ক্রিয়েট করছো, বাট তার আগে @bin লিখলে স্প্রিং বুট শিওর হয়ে যাচ্ছে যে এবার এই অবজেক্টটা আমাকেই হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এবার ফাইনালি তোমার রিটার্ন করতে হবে। তো কী রিটার্ন করবে? তুমি স্ট্রিং রিটার্ন করবে, ব্যাস হয়ে গেল। দ্যাটস হাউ ইউ ক্রিয়েট এ স্ট্রিং অবজেক্ট। মেন মেথড থেকে কল করার যে ফাংশনটা, মানে app.java বা যাই আছে নামটা, সেখান থেকে কল করার যে মেথডটা, কলিং মেথডটা কিন্তু সেম, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যে অ্যানোটেশনটা নিয়ে কথা বলবো, সেই অ্যানোটেশনটা হচ্ছে অটোওয়ার্ড। @অটোওয়ার্ড এই অ্যানোটেশনটা কী করে, খুব ভালো করে জিনিসটাকে বুঝতে হবে।